কোটা বিরোধী আন্দোলন এখন চলে গেছে উচ্চ আদালতে। খবর হচ্ছে কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর আবেদন। অথচ হাইকোর্ট যখন নাকি সরকারের সেই পরিপত্রটি স্থগিত করেছিল, তার বিরুদ্ধে তো আপিল করা হয়েছিল অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে। তো সেটি কি হলো? সরকারই তো ফাইট করার কথা। তাহলে এখন কি সরকার এটাতে জড়াতে চাচ্ছে না? অর্থাৎ বিষয়টি উচ্চ আদালতের সঙ্গে লড়াইটা করবে আন্দোলনকারীরা, এবং তারপরে কি হবে? একটা জটিল একটা পরিস্থিতির মধ্যে কিন্তু চলে গেল। আমার যেটা ধারণা, এটা যদি সরকারি যদি মানে এটা আপিল করত, এবং আপিল তো করা হয়েছে, তো সেই অনুযায়ী কেন সবকিছু এগোচ্ছে না? আইনগত বিষয়টা সরকার গুটিয়ে নিল বলেই কি মানে শিক্ষার্থীরা এগিয়ে আসলো? পরিষ্কার না। কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী, যারা কোটা পদ্ধতির সংস্কারপন্থী হিসেবে পরিচিত। আবেদন করার জন্য হলফনামার অনুমতি চেয়ে আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন তারা। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম হলফনামা করার অনুমতি দেন। আদালতে দুই শিক্ষার্থীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, সঙ্গে ছিলেন আইনজীবী এম হারুনুর রশিদ খান। অনুমতির পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদনটি দায়ের করা হয়েছে বলে জানান দুই শিক্ষার্থীর অন্যতম আইনজীবী এম হারুনুর রশিদ খান। তিনি প্রথম আলোকে জানান, আজ চেম্বার আদালতে আবেদনের উপর শুনানি হবে। আজ মানে হয়তো শেষ বেলায় বা দুপুরে হয়তো হবে। আবেদনকারী দুই শিক্ষার্থী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদি ভুইয়া ও উর্দু বিভাগের শিক্ষার্থী আহনাফ সাইদ খান। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালের 4 অক্টোবর পরিপত্র জারি করে প্রশাসন মন্ত্রণালয়। এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ 7 জন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে 2021 সালের 6 ডিসেম্বর হাইকোর্ট রুল দেন। রুলে পরিপত্রের পাশাপাশি এর আগে দেওয়া হাইকোর্ট ও আপিল বিভাগের আদেশ প্রতিপালন না করা, মুক্তিযোদ্ধাদের প্রাপ্য অধিকারের প্রতি অবজ্ঞার বিষয়ে জানতে চাওয়া হয়। চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাবসলিউট অর্থাৎ যথাযথ ঘোষণা করে গত 5 জুন রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা আপিল বিভাগের চেম্বার আদালত হয়ে 4 জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে। রিট আবেদনকারী পক্ষের সময়ের আর্জির পরিপ্রেক্ষিতে সেদিন আপিল বিভাগ নট টুডে অর্থাৎ আজ নয় বলে আদেশ দেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়। এই অবস্থায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ওই শিক্ষার্থী আজ আবেদন করলেন। তাহলে রাষ্ট্রপক্ষ যখন কি আপিল করলো, সেটার কি হবে? আবার দুই শিক্ষার্থী আবেদন করলো, মানে সবকিছু মিলে আইনের একটা ভজঘট একটা পরিস্থিতি। সব মিলিয়ে কি এটি আন্দোলনটা যাতে স্থমিত হয়, তাই কি? আজকে যদিও শিক্ষার্থীরা গণসংযোগ করবে, আজকে তাদের কোনো কর্মসূচি নেই। আজকে গণসংযোগ করবে এবং হয়তো তারা উচ্চ আদালতের দিকে চেয়ে আছে। সরকার ইতিমধ্যে তারা নিজেরা মিটিং করেছেন, 4 মন্ত্রী, তারাও হয়তো কোনো নির্দেশনা দিয়েছে আইনমন্ত্রীকে। আইনমন্ত্রী সেই অনুযায়ী হয়তো বিচার বিভাগের সঙ্গে কথাবার্তা বলবে। তো সব মিলিয়ে আর সেই পরিপত্রটি যেটি জারি করা হয়েছিল, সেটি কি পুনর্বহাল হবে নাকি সংশোধনের দিকে যাবে, বিষয়টি এখনো পরিষ্কার না। হয়তো অপেক্ষা করতে হবে এর জন্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।